সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাসা থেকে অস্ত্র উদ্ধারের অভিযোগে দায়ের করা মামলায় ১৭ বছরের দণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এতে সব মামলা থেকে খালাস পাওয়ায় নির্বাচনে লড়তে বাধা থাকল না লুৎফুজ্জামান বাবরের। ২০০৭ সালে রিমান্ডে থাকা অবস্থায় বাবরের বাসা থেকে অস্ত্র উদ্ধার ও ২০ দিনের মধ্যে চার্জশিট সহ পুরো বিচার প্রক্রিয়াকেই অবৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট। বেগম খালেদা জিয়ার বিপক্ষে মিথ্যা সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিপক্ষে রাজনৈতিক হীন স্বার্থে এ মামলা করা হয় বলে উল্লেখ করেন বাবরের আইনজীবী শিশির মনির। যেদিন তাকে গ্রেফতার করা হয় তারও ৬ দিন পরে মামলা করা হয়েছে। অস্ত্র নেওয়া হয়েছে ৬ দিন আগে, আর মামলা দায়ের করা হয়েছে তিনি যখন রিমান্ডে, তখন এই মামলার প্রক্রিয়াটাই অবৈধ ঘোষণা করেছেন। যে কয়জন প্রধানতম ভিকটিম ছিলেন তিনি ছিলেন সবচাইতে বড় টার্গেট। এই ১/১১ সরকারের জন্য এটিও একটি বড় শিক্ষা হয়ে থাকলো যে এইভাবে রাজনৈতিক নেতৃবৃন্দকে হ্যারাস করলে, সাজিয়ে মামলায় আসামি করলে তার শেষ পরিণতি ভালো হয় না।